হ্যালো, আসসালামু আলাইকুম। ডং সাবমিশনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নাম্বার থিওরির 7th লেকচার নিয়ে আলোচনা করব। তো আজকের লেকচারে আমরা যেটি করব, আমরা যে অ্যালগরিদমটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে একটা নাম্বারের কতগুলা ডিভিজর আছে, সেই ডিভিজরগুলো আমরা বের করে প্রিন্ট করব এবং কাউন্ট করব যে কতগুলা আসলো আর কি। তো আমরা যদি একটা নাম্বারের কতগুলা ডিভিজর আছে এটা বের করে ফেলতে পারি, তাহলে তো আর কিছুই না, ওইটাই আমাদের অ্যান্সার। ওইটাই যতগুলা আমার বের হবে সেটাই হচ্ছে আমার কাউন্ট। ঠিক আছে, এতগুলা নাম্বার, একটা নাম্বারের মধ্যে এতগুলা ডিভিজর আছে এবং কি কি ডিভিজর সেগুলো আমরা প্রিন্ট করব। ওকে, তো আমরা সর্বপ্রথম একটা উদাহরণ দিয়ে আমরা ট্রাই করি যে আমরা আসলে এটা কীভাবে করতে পারি। হ্যাঁ, আর ইফিসিয়েন্ট ওয়ে কি এটা বের করার। তা আমি ধরলাম 12 উদাহরণটা আমি টানি যে 12 কতগুলা ডিভিজর আছে এটা আমরা কিভাবে পেতে পারি। ডিভিজর মানে কি? ডিভিজর মানে হচ্ছে যে নাম্বারগুলা 12 দ্বারা 12কে ভাগ করে ভাগশেষ কি হবে? 0 হবে, সেগুলাই তো তার ডিভিজর, তাই না? মানে ভাগ করবে, যে নাম্বারগুলো 12কে ভাগ করতে পারবে সেগুলাই হচ্ছে তার ডিভিজর। তো এখানে 12কে কে ভাগ করতে পারবে? আমরা 1 থেকে চিন্তা করি যে 1 কি ভাগ করতে পারবে 12কে? হ্যাঁ, 1 হচ্ছে সব নাম্বারের ডিভিজর, সো 1 অ্যান্সার হবে। 2 কি 12কে ভাগ করতে পারে? হ্যাঁ, 6 দুগুণা 12, তো 2 হচ্ছে। তারপর 3 কি 12কে ভাগ করতে পারে? হ্যাঁ, 3 12কে ভাগ করতে পারে, 3 4 12, তো 3 হচ্ছে 12 ডিভিজর। তারপর আমরা যদি চিন্তা করি 4 কি 12কে ভাগ করতে পারে? হ্যাঁ পারে, 3 4 12, সো 4ও ভাগ করতে পারতেছে। 5 কি 12কে ভাগ করতে পারে? না, 5 12কে ভাগ করতে পারে না। 6 কি 12কে ভাগ করতে পারে? হ্যাঁ 6 পারে, সো 6 দুগুণা 12, যেহেতু 6 দুগুণা 12, 6 পারতেছে। এবার 7 পারবে না, 8ও পারবে না, 9 কি 12কে ভাগ করতে পারবে না, 10ও পারবে না, 11 পারবে না, 12 নিজে 12কে ভাগ করতে পারবে, কারণ 12কে 12। তো এই যে এখানে দেখুন, এখানে আমার 12 ডিভিজর আমি পাই গেলাম। 12 ডিভিজর কি? 12 ডিভিজর হচ্ছে যে কয়েকটা, 12 ডিভিজর হচ্ছে এই কয়েকটা, যে 1 2 3 4 5 12, এগুলোই হচ্ছে 12 ডিভিজর। তো আমাকে এটাই বের করতে হবে। আমাদের লেকচারের কাজ হচ্ছে যে এই যে 12 নাম্বারটা বা যে কোনো একটা নাম্বার দেবো, এই নাম্বারটার ডিভিজরগুলো বের করতে হবে। তাহলে আর ডিভিজর কতগুলো পাইলাম? 1 2 3 4 5 6, 6টা ডিভিজর পাইলাম। ঠিক আছে, তো 6টা ডিভিজর পাইলাম। এই যে 6টা ডিভিজর আমাকে কাউন্ট করতে হবে যে 12-র মধ্যে কতগুলো ডিভিজর আছে এবং আমাকে ডিভিজরগুলো প্রিন্ট করতে হবে। এটাই হচ্ছে আমাদের কাজ। তো আমরা এটা বুট ফোর্সে ইজিলি করে ফেলতে পারি। আমরা এটা কি করতে পারি? বুট ফোর্সে ইজিলি করে ফেলতে পারি। আমি একটা ভেক্টর নিব, যে আমি একটা ভেক্টর নিয়ে নিলাম, যে একটা ভেক্টর নিলাম বি। তা আমি যদি এটা করি যে 4 ইন্ট আই থেকে আই ইকুয়াল 1 থেকে লেস দেন ইকুয়াল এন আই প্লাস 1, তা আমি যদি 1 থেকে আমি এন পর্যন্ত প্রত্যেকটা জন্য আমি চেক করি, আমি 1 থেকে এন পর্যন্ত চালাবো, 1 থেকে এন পর্যন্ত একটা লুপ চালাবো। আমি জাস্ট চেক করবো যে ইফ যদি কি হয়, যদি এটা হয় যে এনকে যেহেতু আমরা এনের বের করবো, যে এন মডুলাস আই যদি ইকুয়াল 0 হয়, তার মানে কি আইতম মানে আই কি করবে? এনকে ভাগ করবে, ভাগশেষ 0 মানে কি? ভাগ করবে। তো এটা হচ্ছে তার ডিভিজর। তো আমরা কি করতে পারি? ভেক্টর ডট পুশব্যাক হচ্ছে আমরা কি করতে পারি? আই করে দিতে পারি। তো এটা আমরা কিন্তু করতে পারি। তো এটা আমরা করতে পারি যে আমরা 1 থেকে এন পর্যন্ত একটা লুপ চালাবো, আমরা জাস্ট চেক করবো যে এটা ভাগ করতেছে কিনা। তম ভ্যালুটা যদি ভাগ করে তাহলে আমরা ভেক্টরের মধ্যে পুশ করে দেবো। তো এটাই হচ্ছে আমার সলিউশন। যেটা আমি কি করতে পারি, যে ওই ভেক্টরের সাইজটাই ভেক্টর ডট সাইজ, এটাই হচ্ছে আমার কাউন্ট অফ নাম্বার অফ ডিভিজর অফ ইন এন। তার মানে এটা আমরা কাউন্ট করে ফেললাম যে ওর সাইজটাই হচ্ছে আমার ডিভিজরটা। ঠিক আছে, আর আমার এখন প্রিন্ট করার দরকার। তো প্রিন্ট কী করতে হবে? ভেক্টরের মধ্যে তো আমার ডিভিজরগুলো আছে, জাস্ট আমাকে ভেক্টরটা প্রিন্ট করে দিতে হবে, যে আমার ভেক্টরটা প্রিন্ট করে দিতে হবে। তাহলে এখানে যে সলিউশনটা পাবো, এই যেটা যাবে পাবো, সেটা হচ্ছে আমার এইগুলো পাই যাবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমি করতে পারি। তো এটা হচ্ছে বুট ফোর্স আমার হচ্ছে টেকনিক ছিল। এটার ক্ষেত্রে আমার টাইম কমপ্লেক্সিটি কি লাগতেছে? এটার ক্ষেত্রে আমার টাইম কমপ্লেক্সিটি লাগছে দেখুন এন, আমার 1 থেকে এন, তার মানে এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগো এন। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে আমার যখন অনেক বড় বড় মান দেওয়া থাকবে, যদি থাকে আমার 10^12 বা 10^10, এরকম যখন আমার অনেক বড় বড় বিগ নাম্বার দেওয়া থাকবে বা লং ইন্টিজার দেওয়া থাকবে, তখন কিন্তু আমার অনেক বেশি টাইম লাগবে, অনেক বেশি টাইম লাগবে। তো এক্ষেত্রে কিন্তু আমি এটা করতে পারবো না। এই এন কমপ্লেক্সিটিতে আমি সেটা সলভ করলে আমার অবশ্যই টাইম লিমিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমার হচ্ছে ইফিসিয়েন্ট একটা ওয়ে খুঁজে বের করতে হবে, যে আমি টাইম কমপ্লেক্সিটিটা যাতে অনেক কমাই দিতে পারি, কমাই দিলে যাতে আমার হচ্ছে আমি ইজিলি আমার নাম্বার অফ ডিভিজরটা আমি খুঁজে বের করতে পারি। ওকে, তো এটা আমি কীভাবে করতে পারি? এটা হচ্ছে আমরা এই টেকনিকটা করবো, এই টেকনিকটা আমরা আজকে শিখবো, এই অ্যালগরিদমটা আমরা দেখবো। ঠিক আছে, তো আমরা যে টাইম কমপ্লেক্সিটিটা সলভ করবো সেটা হচ্ছে স্কোয়ার রুট এন এ। ঠিক আছে, এন স্কোয়ার রুট করলে যে ভ্যালুটা আসে, এতটুকু আমার লুপ চালাইলে আমার অ্যান্সারটা হয়ে যাবে। তো একটা জিনিস চিন্তা করুন, আমরা এখান থেকে একটু সলিউশনটা খুঁজে বের করি যে আসলে স্কোয়ার রুটে কীভাবে করা যায়। দেখুন,
12 দেখুন 12-র একটা আমরা একটা যদি পেয়ার হিসেবে চিন্তা করি, দেখুন 12-র পেয়ার হিসেবে চিন্তা করি, তাহলে দেখুন আমার এটা সবগুলো হচ্ছে 12-র ডিভিজন, ঠিক আছে? তো এটা কিভাবে 12কে ভাগ করে জানেন? এই যে 1 আর এই যে প্রথমটা আর এদিকে শেষেরটা, এই দুইটা মিলে গুণ করলে কিন্তু আমি 12 পাবো। এই দুইটাকে গুণ করলে আমি 12 পাবো, 1 আর 12, এই দুইটা গুণ করলে আমি 12 পাবো। তো আমি যদি পেয়ার হিসাবে চিন্তা করি, তাহলে আমি পেয়ার হিসাবে চিন্তা করি যে 1 আর হচ্ছে 12, এই দুইটা মিলে আমার একটা পেয়ার করবে, ঠিক আছে? একইভাবে এবার এদিকে একটু বাড়াই দেন 2, আর এদিকে এই শেষের দিক থেকে একটা বাড়াই দেন কত 6। এই যে 2 আর 6 এই দুইটা মিলে আমার একটা ডিভিজর, এই দুইটা মিলে একটা পেয়ার হবে, তাহলে 2 আর হচ্ছে আমার 6 এই দুইটা মিলে একটা ডিভিজর হবে। ওকে, তারপর আরেকটা জিনিস চিন্তা করুন, তারপর আরেকটা জিনিস দেখুন যে 3 আর 4, 3 4 কত হয় 12, তার মানে 3 আর 4 মিলে একটা পেয়ার হবে, ঠিক আছে? তো দেখুন আমি যদি পেয়ার ওয়াইজ চিন্তা করি, দেখুন 2 1 কে 2, ঠিক আছে, না 12 কে 12, তাহলে 12 পাই গেলাম, 6 2 12, এই যে 12 পাই গেলাম, 3 4 12, এই যে 12 পাই গেলাম, ঠিক আছে? তার মানে আমি যদি এটা চিন্তা করি যে 12 কি 1 যদি 12কে ভাগ করে, তাহলে আমরা 12কে 1 দ্বারা ভাগ করে যে ভ্যালুটা থাকবে ওটাও কিন্তু 12কে কি করবে, ভাগ করবে। তার মানে দেখুন আমার যদি 1 যেহেতু 12কে ভাগ করতেছে, তাহলে 12কে 1 দ্বারা ভাগ করলে কত হয় 12, এই যে 12ও কিন্তু 12কে ভাগ করবে। সো এটা একটা পেয়ারের মধ্যে চলে আসলো। একইভাবে 2 এর ক্ষেত্রে চিন্তা করি, 2 কি 12কে ভাগ করে? হ্যাঁ, 2 কি 12কে ভাগ করে। তাহলে 2 যদি 12কে ভাগ করে, তাহলে 2 এর যে গুণিতকটা থাকবে, মানে 2 যদি 12, 2 এখন 12কে 2 দ্বারা ভাগ করলে যে ভ্যালুটা থাকবে ওটাও কিন্তু 12কে ভাগ করবে। তার মানে 12কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 6 হয়। তো 6ও কিন্তু 12কে ভাগ করবে, হ্যাঁ। আর এবং ওটা কি দ্বারা ভাগ করবে, এই যে ওর ভাগ ফল হবে 2ই কিন্তু, ঠিক আছে? তার মানে দেখুন আমরা যদি 2 দ্বারা ভাগ করে, তার মানে 2 এর 12কে 2 দ্বারা ভাগ করলে যে ভ্যালুটা আছে ওটাও কিন্তু আমি পেয়ে যাচ্ছি, ওটাও কিন্তু হচ্ছে 12র ডিভিজন। একভাবে 3 যারা চিন্তা করি, তো 3 কি 12কে ভাগ করে? হ্যাঁ, 3 কিন্তু 12কে ভাগ করে। তার মানে 3 দ্বারা ভাগ করলে যে ভ্যালুটা থাকবে ওটাও কিন্তু 12কে ভাগ করবে। যেমন 12কে 3 দ্বারা ভাগ করলে কত হয় 4, 4ও কিন্তু 12কে ভাগ করবে, ঠিক আছে? তো এইভাবে পেয়ার ওয়াইজ আমি চিন্তা করতে পারি। তাহলে দেখুন আমার কিন্তু আর ফুললি লুপটা চালানোর দরকার নেই। আমি দেখুন 1 2 3, এই যে 3 পর্যন্ত যদি আমি লুপটা চালাই তাহলে কিন্তু আমি সবগুলা ডিভিজরই পেয়ে যাচ্ছি। আমি যদি 3 পর্যন্ত লুপটা চালাই তাহলে কিন্তু আমি সবগুলা ডিভিজর পেয়ে যাচ্ছি। তার মানে আমি কি করব, যে আমি কি করব, স্কোয়ার রুট পর্যন্ত চালাইতে হবে। স্কোয়ার রুট পর্যন্ত কেন? কারণ আমরা যখন স্কোয়ার রুট কেন, এই জন্যই যে দেখুন আমার 12র স্কোয়ার রুট কত, 12র স্কোয়ার রুট কত, 12র স্কোয়ার রুট হচ্ছে আমার 12র স্কোয়ার রুট হচ্ছে আমার 3, ঠিক আছে? 12র স্কোয়ার রুট 3 আসবে যদি ইন্টিজার চিন্তা করি, হ্যাঁ। 4 4 16 হয়ে যায়, হ্যাঁ, 3 3 9, হ্যাঁ, তো 12 স্কোয়ার রুট 3 আসবে, ঠিক আছে? তা আমি যদি 4 দ্বারা চিন্তা করতে যাই, 4 দ্বারা যদি আমি চিন্তা করতে যাই, তো এটা আমার কেন দরকার হবে না বেশি পর্যন্ত চালানোর? এটা এই জন্যই দরকার হবে না, কারণ দেখুন আমরা যেহেতু 4 দ্বারা চিন্তা করবো, দেখুন 4 আমরা চিন্তা করবো যে ভ্যালুটা দ্বারা আমরা করতেছি তার ডিভিজনটা যেন তার ওপরের কোনো ভ্যালু হয়। মানে আমরা 12 দ্বারা 4কে ভাগ করলে, মানে 4 যদি 12কে ভাগ করা যায়, মানে আমরা যখনই চিন্তা করবো যে এই ভ্যালুগুলো যখন যাচ্ছি, যে আমরা যখন 4 চিন্তা করতেছি, যেহেতু আমরা স্কোয়ার রুটের বড় চিন্তা করতেছি, তো স্কোয়ার রুটের বড় 4 4 5 4 5 6 7 8 9 10 10 11 12, ঠিক আছে? তো স্কোয়ার রুটের বড়, 3-এর বড় কোনগুলো আছে? এই যে 4 5 4 থেকে একদম 12 পর্যন্ত সবগুলো আছে, ঠিক আছে? তো আমার আসলে এগুলা কেন করার দরকার হবে না? আমি কেন স্কোয়ার রুটের মধ্যে করলে আমার অ্যান্সারটা চলে আসবে সেটা আমি বুঝাচ্ছি, ঠিক আছে? সেটা একটু বুঝাচ্ছি, ট্রাই করুন যে আমরা কেন স্কোয়ার রুটে করলে আমার পুরো সলিউশনটা হয়ে যাবে, আমার কেন এই বাকিগুলো চেক করা দরকার হলো না। বুট ফোর্সে তো দেখলাম আমরা 1 থেকে একদম n পর্যন্ত আমরা লুপটা চালাই, আমরা খুব ইজিলি করে ফেলতে পারলাম, কিন্তু আমরা টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি, তো আমরা টাইম কমপ্লেক্সিটিটা স্কোয়ার রুটে নিয়ে আসবো, ঠিক আছে? বিগো স্কোয়ার রুট n। তো এটা করার জন্য আমার দেখুন আমি স্কোয়ার রুটে করলেই কেন হয়ে যাচ্ছে, আমার কেন আরও উপরেগুলো করার দরকার নেই, এটা আমরা এখন দেখবো, ঠিক আছে? তো এটা এই জন্যই দেখবো যে দেখুন আমরা যখন 4 দ্বারা 12কে ভাগ করবো, তো 4 কি 12কে ভাগ যায়? হ্যাঁ, ভাগ যায়। তাহলে 4কে 12 দ্বারা ভাগ করলে কত হয়? 3 আসে, 3। মানে 4 যেহেতু 12কে ভাগ যাচ্ছে, ভাগসে 0 হচ্ছে, তার মানে অবশ্যই এটা 12র ডিভিজন। তো এখন 4কে যখন আমরা এখন ডিভিজর যেহেতু, তো আমরা পেয়ার চিন্তা করি যে এখন যেহেতু এটা এর ডিভিজর, তাহলে 12কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল কত আছে? 3। 3 কি 4-এর বড়? 3 কি এই 4-এর বড় না ছোট? 3 হচ্ছে 4-এর ছোট। তার মানে কি এই 4 ডিভিজরটা এই আগেই একটা আগের ভ্যালু দিয়েই, মানে 4-এর আগে যে ছোট ভ্যালুগুলো আছে এগুলা ভ্যালু দিয়েই কিন্তু 4কে আমরা ডিভিজর মানে বানায় নিতে পারবো। কীভাবে বানায় নিতে পারবো? যে ভাগফলটা দ্বারা যে আমরা কী করলাম, যে ভাগফলটা হচ্ছে তার ডিভিজর, মানে একটা নাম্বার যদি 12 ডিভিজর হয়, তাহলে ওর মানে 12কে ওইটা দ্বারা ভাগ করলে যে ভাগফলটা আছে ওটাও কিন্তু 12 ডিভিজর। তার মানে এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে 4 হচ্ছে 12 ডিভিজর, তাহলে 12কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 3 হয়। 3ও তাহলে 12 ডিভিজর। তো আমরা কেন 4কে আর করার দরকার হবে না, কেন করার দরকার হবে না, এটা হচ্ছে আমার দেখার বিষয়। এটা কেন করার দরকার হবে না, কারণ আমরা যখন 12কে 4 দ্বারা ভাগ করতেছি 3 আসতেছে,
3 অলরেডি আগেই আমার হয়ে গেছে, আর 3 যেহেতু হয়ে গেছে তার মানে 12কে 3 দ্বারা ভাগ করলে যে আমার 4 আসছিল 4ও কিন্তু অলরেডি আমার ডিভিজেবল হয়ে আছে, যেটা আমি কাউন্ট করে রাখে দিছি। ওকে, এই জন্য স্কোয়ার রুটে করলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার অবশ্যই বড় হওয়া লাগবে, মানে 4-এর বড় হওয়া লাগবে, অবশ্যই 4-এর সমান অথবা বড় হওয়া লাগবে। কিন্তু 4-এর সমান অথবা বড় কখনোই হবে না, কারণ যদি স্কোয়ার রুট ভ্যালুর এটা বড় ভ্যালু, স্কোয়ার রুট ভ্যালুর বড় ভ্যালু মানে কি 4 গুণ করলে 16 হয়ে যায়। তার মানে একটা ভ্যালুর স্কোয়ার রুটের বড় ভ্যালু আসলে তার মানে তার বড় অথবা সমান কখনোই কি হবে না, তার ভাগ করে কখনোই তার বড় অথবা সমান পাবো না, অবশ্যই ছোট পাবো। ঠিক আছে, তো এই জন্য 4 দ্বারা আর করার দরকার হবে না, 5 দ্বারা 6, এটা বলুন 6, 6 হচ্ছে 12 ডিভিজন। হ্যাঁ, তো 6কে যদি আমরা 6 যেহেতু 12 ডিভিজন, তো 6কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি কত আসে, 2 আসে। তাহলে 2 একটা 12 ডিভিজন। তাহলে দেখুন এই যে 2 দ্বারাই আমরা 6কে আগেই কাউন্ট করে রাখে দেবো। 2, এই যে 2 যেহেতু 2 কত, 6 ছোট না বড়, 6 ছোট, তার মানে এই যে ছোট যে ছিল ওই 2 দ্বারাই অলরেডি 6 কাউন্ট হয়ে থাকে গেছে। এই জন্য আমার স্কোয়ার রুটের ভ্যালুর ওপরের ভ্যালুগুলো আর দরকার নেই। হ্যাঁ, তো এটা সলিউশনটা হবে এরকম যে আমরা রূপ চালাবো একটা, যে ইন্ট আই ইকুয়াল টু 1 থেকে চালাবো আই লেস দেন ইকুয়াল স্কোয়ার রুট n। দেখুন স্কোয়ার রুট অনেক কমে যাবে, একদম স্কোয়ার রুটে চলে আসবে আই প্লাস প্লাস। হ্যাঁ, দেন হচ্ছে আমরা আই প্লাস প্লাস করবো। তা আমরা জাস্ট এটা করব যে যদি কি হয় যে আই, যদি আমাদের কি হয় যে আই এন মডুলাস আই ইকুয়াল যদি 0 হয়, যদি ভাগশেষ 0 হয়, তাহলে আমি হচ্ছে 2টা এখানে পাবো, যে এক্স ইকুয়াল হচ্ছে আমার আই নিজেই একটা হচ্ছে 12 মানে এন এর ডিভিজর, এবং আরেকটা ডিভিজর হচ্ছে ওয়াই ইকুয়াল টু আমার আরেকটা ডিভিজর হচ্ছে এন ভাগ আই, এটা হচ্ছে একটা আয়ের ডিভিজর, এটা হচ্ছে একটা আয়ের ডিভিজর। তো এই দুটো আমার কাউন্ট করে রাখে দিতে হবে, যে এই দুটাকে আমি কি করতে পারি, যে ভেক্টরের মধ্যে বা সেটের মধ্যে পুশ করব, সবসময় সেটের মধ্যে ইনসার্ট করবো। সেটের মধ্যে কেন ইনসার্ট করবো আমি বলতেছি, যে সেটের মধ্যে আমি ইনসার্ট করে দিতে পারি এক্স, আবার সেটের মধ্যে ইনসার্ট করে দিতে পারি ওয়াই। কেন আমি সেটের মধ্যে ইনসার্ট করবো, কারণ দেখুন যখন আমরা 36 নিয়ে যদি আমরা কাজ করতাম, 36 নিয়ে আমরা যদি 36 নিয়ে কাজ করি, তাহলে 36 নিয়ে যদি কাজ করি, তাহলে একটা জিনিস চিন্তা করুন, যে আমরা 6 কি মানে 6 যখন এর স্কোয়ার রুট ভ্যালুটা কত, হুবু মানে এর স্কোয়ার রুট ভ্যালু যখন একটা ইন্টিজার নাম্বার থাকবে, যেমন 6 হচ্ছে এর স্কোয়ার রুট, 36 স্কোয়ার রুট হচ্ছে 6, তার মানে এক্স ইকুয়াল 6, আর ওয়াই ইকুয়াল কী হবে, ওয়াই ইকুয়াল কিন্তু এনকে যদি 6 দ্বারা ভাগ করি আমরা হচ্ছে 6ই আসতেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু দুইটা আমার কাউন্টে চলে যাবে, দুইটা ভ্যালু। সো দুইটা ভ্যালু তো আমার মানে 6ও মানে ইনসার্ট হবে 6, আবার ইনসার্ট হবে 6, তো আমার কিন্তু কাউন্টের মধ্যে দুইটা চলে যাচ্ছে, মানে 6 আমার তো 6 নিজে একটাই ডিভিজন, তাই না, কিন্তু 6 দুইটা 6 তো আমার দুইভাবে কাউন্ট করা যাবে না। তো এই যে এরকম যখন এগুলো স্কোয়ার রুট ভ্যালু যখন মানে সরাসরি পাই যাবো আমরা, তখন কিন্তু আমার একটু গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, সো এই জন্য আমরা সেটে ইনসার্ট করবো, তার মানে 6 যদি দুবার ঢুকে যায় সেটা একটা থেকে যাবে, কারণ আমরা জানি সেটের মধ্যে কি থাকে, সেটের মধ্যে ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে না। ওকে, তো দেন আমরা কি করবো, যে আমরা এই যে সেটের সাইজটাই হচ্ছে আমাদের আমার কাউন্ট, যে নাম্বার অফ ডিভিজর অফ এন, সেটের সাইজ যত সেটা হচ্ছে আমার কাউন্ট নাম্বার অফ ডিভিজর অফ এন। আর আমার সেটের ভ্যালুগুলো প্রিন্ট করে দিই, সেগুলো হচ্ছে আমার প্রিন্ট নাম্বার অফ ডিভিজর, মানে ওই নাম্বারগুলো প্রিন্ট হয়ে যাবে। ওকে, তো এটা আমরা কোডটা দেখি, কোডটা হচ্ছে এখানে আমি কি করছি, টেস্ট কেস নিয়েছি, টেস্ট কেস নেওয়ার পর ইন্টিজার নাম্বার নিয়েছি, ইন্টিজার নেওয়ার পর কাউন্ট ডিভিজর আমার হচ্ছে একটা ফাংশন, যেখানে আমি কাউন্ট করবো আর সেটের মধ্যে ঢুকাবো। ঠিক আছে, তারপর আমি কি করতে পারি, এই সেটের সি আউট করতে পারি, যে সি আউট এস ডট সাইজ, সেটের সাইজই হচ্ছে আমার ওই যে কতগুলা ডিভিজর আছে সেটা কাউন্ট করে দিয়ে দিবে। হ্যাঁ, আর সেটের ভ্যালুগুলো আমি পিন করে দেবো, সেটা হচ্ছে আমি সেটের ওই নাম্বারটা ডিভিজরগুলো পিন করে দেবো। ঠিক আছে, তো আমার কাউন্ট নাম্বার অফ ডিভিজর কিছুই নাই, জাস্ট সেটটা আমি ওপরে নিছি। এখন দেখুন কাউন্ট ডিভিজর নামে একটা ফাংশন নিছি, এখানে নাম্বারটা নাম্বারটা আসার পর কাউন্ট ডিভিজর, এখানে এটার দরকার নেই, এটার কোনো দরকার নেই। ওকে, তো আমি 1 থেকে কত পর্যন্ত চালাবো, এখানে ইন্ট নিয়ে নেন, তো 1 থেকে স্কোয়ার রুট পর্যন্ত চালাবো, যেটা আমি বললাম। যদি এখন দেখবো যে এন যদি আমার কি হয়, যে আই দ্বারা মডুলাস হয়, তাহলে আমি কি করবো, যে এক্স ইকুয়াল আই আর ওয়াই ইকুয়াল হচ্ছে এন বাই এসের মধ্যে সেটের মধ্যে ইনসার্ট করে জাস্ট এটাও আমার কোনো দরকার নেই আসলে। ঠিক আছে, তো এখানে আমি এটা ভয়েড নিতে পারি, কোনো সমস্যা নেই, এটা ভয়েড নিলেই হবে। ওকে, তো এটা আমি যদি করে ফেলি, তাহলে আমার চলে আসতেছে আমার সেটের মধ্যে সব ডিভিজরগুলো ঢুকে যাবে, আমি যতগুলো ঢুকবে সেটা আমার সাইজ, ওইটাই হচ্ছে আমার কাউন্ট করলাম, যে ওইটাই হচ্ছে আমার কাউন্ট নাম্বার অফ ডিভিজর অফ এন, আর ভ্যালুগুলো আমি প্রিন্ট করে দিলাম, এটাই হচ্ছে আমার প্রিন্ট নাম্বার অফ ডিভিজর অফ এন। ঠিক আছে, দেন শেষে সেটটাকে ক্লিয়ার করে দেবো, কারণ যেহেতু টেস্ট কেস নিচ্ছি। এখন যদি আমি এটা রান করি, তাহলে দেখুন আমি যদি রান করি, তাহলে আমি দিলাম টেস্ট কেস নিলাম অনেকগুলা, তো 12 দিলাম। 12 ডিভিজর কি, 12 কতগুলো ডিভিজর আছে, 6টা ডিভিজর আছে। কী কী আছে, 1 2 3 4
সিক্স 12, এবার যদি 36 দিই 36, থার্টি সিক্স, তো 36-এর ডিভিজন হচ্ছে 9টা, 1 2 3 4 6 9 12 18 36। ওকে, তো এটাই হচ্ছে আমার সলিউশন। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা কিভাবে প্রিন্ট এবং কাউন্ট নাম্বার অফ ডিভিজর অফ এন, একটা নাম্বারের কতগুলা ডিভিজর আছে প্রিন্ট করতে পারি এবং কাউন্ট করতে পারি। ওকে, তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ওকে, আল্লাহ হাফিজ।